এটা কি? একজন লোক চাঁদাবাজি করছে, এটা প্রকাশ করার কারণে আপনি তাকে হত্যা করে দিবেন? গতকাল গাজীপুরে ২ জন সাংবাদিকের সাথে এক নৃশংসতম ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছে গাজীপুর জেলার বিএনপির কিছু সন্ত্রাসীরা। ২ জন সাংবাদিক যারা একে অপরের বন্ধু ছিলেন। একজন সাংবাদিক যার নাম আনোয়ার হুসাইন, তিনি একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন। এলাকাতে বিএনপির কিছু লোক তারা চাঁদাবাজি করত, তারা মানুষের কাছ থেকে চাঁদা নিত। তাদের এই চাঁদাবাজির একটা রিপোর্ট তিনি করেছিলেন। তিনি কেন এই বিএনপির সন্ত্রাসীদেরকে নিয়ে একটা রিপোর্ট করলেন, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে বিএনপির সন্ত্রাসীরা তাকে ইট দিয়ে একদম থেতলে দিয়েছে, যা আইয়ামে জাহিলিয়াতের সেই নির্মম নির্যাতনকেও হার মানিয়েছে। আর ওই সাংবাদিকেরই বন্ধু, যার নাম তুহিন, তুহিন নামক সাংবাদিককে তারা একটি চায়ের দোকানে আটক করে রাতে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। যা শুনলে, যা দেখলে মানুষের গা শিউরে উঠবে। আচ্ছা, আমরা এই জন্য কি গণ-অভ্যুত্থান করেছিলাম? এই জন্য কি আমরা হাসিনাকে হটিয়েছিলাম যে একদল চাঁদাবাজকে, একদল দুর্নীতিবাজকে আমরা হটিয়ে আরেক দল চাঁদাবাজের কাছে রাষ্ট্রকে তুলে দেব? যারা ক্ষমতায় যাওয়ার পূর্বেই এই ধরনের চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মানুষকে হত্যা করে, তারা ক্ষমতায় যাওয়ার পরে কি করবে? সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দিব না। এই শপথ আমাদের নিতে হবে। আজকে তারা যদি একজন সাংবাদিককে হত্যা করতে পারে, একজন ব্যবসায়ীকে হত্যা করতে পারে, তবে আগামীকাল এটা আমার সাথেও তো ঘটতে পারে, পারে না? আগামীকাল আপনার সাথেও ঘটতে পারে। এটা কি? একজন লোক চাঁদাবাজি করছে, এটা প্রকাশ করার কারণে আপনি তাকে হত্যা করে দিবেন? আপনি চুরি করছেন, আমি আপনাকে চোর বললাম, এজন্য আপনি আমাকে হত্যা করে ফেলবেন? এটা কি মগের মুলুক? এটা তো কোনো রাষ্ট্রের মধ্যে পড়ে না। আমরা তো এজন্য আন্দোলন করি নাই। অতএব এই ধরনের যারা চাঁদাবাজি করে তাদেরকে রুখতে হবে। কোথাও কেউ যদি চাঁদাবাজি করে, চাঁদা চায়, সঙ্গে সঙ্গে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। চাঁদাবাজদের কোনো ঠাঁই বাংলার জমিনে হতে পারে না।